জয় যিশু। আজ ১লা মে মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে আদর্শ শ্রমিক সাধু যোসেফের পর্ব দিবস। তাই আমরা আজ পর্বীয় পাঠ শুনব। প্রথম পাঠ আদি পুস্তক ১ অধ্যায় ২৬ পদ, ২ অধ্যায় ৩ পদ। তার কাজের মাধ্যমে মানুষ পৃথিবীকে উন্নত করে তুলবে। সেই সূচনা লগ্নে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। ষষ্ঠ দিনে ঈশ্বর বললেন, এবার মানুষকে গড়ে তোলা যাক আমাদের প্রতিমূর্তিতে, আমাদেরই সাদৃশ্যে। সমুদ্রের মাছ, আকাশের পাখি, গবাদি পশু, সমস্ত বন্য জন্তু এবং যেসব সরীসৃপ মাটিতে বুক দিয়ে চলে বেড়ায়, তাদের সকলেরই ওপর সে প্রভুত্ব করুক। তাই ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন। তাকে সৃষ্টি করলেন ঈশ্বরেরই প্রতিমূর্তিতে, পুরুষ ও নারী করেই সৃষ্টি করলেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও, বংশ বৃদ্ধি করো। তোমরা পৃথিবীকে ভরিয়ে তুলো, তাকে বশীভূত করো। সমুদ্রের মাছ, আকাশের পাখি এবং পৃথিবীর বুকে চলাফেরা করে যত প্রাণী, তাদের সকলের উপর তোমরা প্রভুত্ব করো। ঈশ্বর আরো বললেন, শোনো, বীজ বহন করে এমন যেসব উদ্ভিদ সারা পৃথিবীর বুকে আছে, তা সবই আমি তোমাদের হাতে দিচ্ছি। আর দিচ্ছি সেই সব ফলের গাছ যেগুলির ফল বীজ বহন করে। ওগুলি তোমাদের খাদ্যই হবে। তেমনি সমস্ত বন্য জন্তু, আকাশের সমস্ত পাখি এবং যা কিছু পৃথিবীর বুকে চলাফেরা করে, সমগ্র প্রাণীকুলকেই আমি খাদ্যরূপে দিচ্ছি। সব রকমের সবুজ উদ্ভিদ হলো তাই। ঈশ্বর এবার তার রচিত সব কিছুর দিকে একবার তাকিয়ে দেখলেন, সত্যি তা খুবই ভালো হয়েছে। নামলো সন্ধ্যা, জাগলো প্রভাত, পূর্ণ হলো ষষ্ঠ দিন। আকাশ ও পৃথিবী এবং এই আকাশ ও পৃথিবীতে বিনস্ত যা কিছু রয়েছে, সেই সব কিছুর রচনা কর্ম ওইভাবেই সমাপ্ত হলো। ঈশ্বর ওই যা কিছু কাজ করেছিলেন, সপ্তম দিনটি শুরু হওয়ার আগেই তিনি সেই সব কাজের ইতি টানলেন। তিনি ওই যা কিছু কাজ করেছিলেন, তা করার পর তিনি সপ্তম দিনে বিশ্রাম নিলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৯০ অধ্যায় ২ থেকে ৪ পদ, ১২ থেকে ১৪ পদ ও ১৬ পদ। ধো, আমাদের সকল কাজ সার্থক করো, প্রভু সার্থক করো। যখন জন্মায়নি যত পাহাড় পর্বত, যখন হয়নি উদ্ভূত পৃথিবী বা বিশ্বজগৎ, ওগো, তখন থেকেই, সেই অনাদিকাল থেকে নিরবধিকাল ঈশ্বর তুমি। মানুষকে আবার ধুলাতেই ফিরিয়ে আনো তুমি। তুমি বলো, মানব সন্তানেরা, তোমরা আবার ধুলার বুকেই ফিরে যাও। তোমার দৃষ্টিতে ১০০০ বছর তা যেন মিলিয়ে যাওয়া গতকালেরই মতো, যেন রাত্রির একটি প্রহরেরই মতো। আমাদের বুঝতে শেখাও, ওগো, কদিনই বা জীবনের আয়ু। আমাদের অন্তরে যেন জেগে ওঠে পরম জ্ঞান।
ফিরে এসো ওগো ভগবান, আর কতকাল তোমার সেবকদের দিকে মুখ তুলে চাও এবার। ভোর হতেই তোমার প্রেমে ভরিয়ে তুলো আমাদের প্রাণ, আমরা যেন সারাদিন সুখে থাকি, আনন্দেই থাকি। তোমার সেবক যারা, তাদের সামনে ওগো তোমার কর্মকীর্তি হোক প্রকাশিত, তাদের সন্তান যারা, তাদের সামনে আহা প্রকাশিত হোক তোমার গরিমা। দ্বিতীয় পাঠ। কলসীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, 3 অধ্যায়, 14 থেকে 15 পদ, 17 পদ, 23 থেকে 24 পদ। তোমাদের যা কিছু করার থাকুক না কেন, মন প্রাণ দিয়েই তা করো, কেননা তোমরা তা করছো মানুষের জন্যে তো নয়, প্রভুরই জন্যে। প্রিয়জনেরা, সমস্ত কিছুর ওপরে স্থান দাও ভালোবাসাকে, কারণ ভালোবাসাই সব কিছুকে এক করে তুলে, পূর্ণ করে তুলে। খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে রাজত্ব করুক। তোমরা তো সকলে সেই এক দেহের অঙ্গ হয়ে এমন শান্তি লাভের জন্যেই আহত হয়েছ। তোমরা ঈশ্বরের প্রতি সর্বদাই কৃতজ্ঞ হয়ে থাকো। তোমরা যা কিছু বলো, যা কিছু করো, সবই যেন প্রভু যিশুর নামেই হয়। তার মাধ্যমে পিতা ঈশ্বরকে তোমাদের কৃতজ্ঞতা জানিয়েই তা যেন হয়। তোমাদের যা কিছু করার থাকুক না কেন, মন প্রাণ দিয়েই তা করো, কেননা তোমরা তা করছো মানুষের জন্যে তো নয়, প্রভুরই জন্যে। জেনে রাখো, ঈশ্বর সন্তানের জন্যে সঞ্চিত রাখা সেই যে সম্পদ, তোমরা একদিন পুরস্কার হিসেবে প্রভুর কাছ থেকে তা পাবে। তাই তোমাদের প্রভু যিনি, সেই খ্রিস্টেরই সেবা দাস হও তোমরা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ধন্য চিরধন্য প্রভু ভগবান, আমাদের পরিত্রাতা তিনি। আমাদের সকল শ্রমের ভার বহন করে নেন তিনি। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার, 13 অধ্যায়, 54 থেকে 58 পদ। ও কি সেই ছুতরের ছেলে নয়? যিশু একদিন নিজের শহরে এলেন। সেখানকার সমাজ গৃহে তিনি লোকদের এমন ভাবে উপদেশ দিতে লাগলেন যে সকলেই অবাক হয়ে বলতে লাগলো, এত জ্ঞান আর এমন সব অলৌকিক কাজ করার শক্তি ও পেল কোত্থেকে? ও কি সেই ছুতরের ছেলে নয়? ওর মায়ের নাম কি মারিয়া নয়? আর ওর ভাইয়ের নাম কি যাকব, যোসেফ, সিমন আর জুদা নয়? ওর বোনেরাও কি সবাই আমাদের এখানে নেই? তবে এত কিছু ও পেল কোথা থেকে? তার প্রতি তারা কেমন যেন বিরূপ হয়ে উঠল। তখন যিশু তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের দেশে নিজের পরিজনদের কাছেই অসম্মানিত হন। আর তার প্রতি লোকদের এমন অবিশ্বাস দেখে তিনি সেখানে বেশি অলৌকিক কাজও করলেন না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।